আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব অনার্স প্রথম বর্ষ ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টের সাবজেক্ট ক্যালকুলাস 1 এর চ্যাপ্টার 12 এর চ্যাপ্টারের নাম হচ্ছে কতিপয় প্রমিত যোগজ বা সাম স্ট্যান্ডার্ড ইন্টিগ্রালস। তো এখানে আজকে আমরা প্রথমে কিছু সূত্র দেখব যে ভিতরের ম্যাথগুলো করার জন্য আমাদের মূলত এই সূত্রগুলোই লাগবে। আমরা আজকে 12 এর এই চ্যাপ্টারটা করব। আমাদের চ্যাপ্টার 12 এর নাম হচ্ছে কতিপয় প্রমিত যোগজ বা সাম স্ট্যান্ডার্ড ইন্টিগ্রালস। এখানে আমাদের কিছু সূত্র দেওয়া আছে। এই সূত্রগুলোর মধ্যে কিছু আমরা ক্লাস 9-10-এ শিখছিলাম আর বাকি কিছু আমরা ইন্টারে শিখছিলাম। সূত্রগুলো আমি একবার দেখাই দিই, তারপরে আমরা এই সূত্র রিলেটেড ম্যাথ করব। আমাদের প্রথম সূত্র হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইজ ইকাল টু 1। এই সূত্রটা আমরা ক্লাস 9-10 থেকে শিখে আসতেছি। সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইজ ইকাল টু 1, এটা হচ্ছে প্রথম সূত্র। তারপর হচ্ছে ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এক্স ডিএক্স, এটার সূত্র হচ্ছে tan x। তারপর আরেকটা আছে ইন্টিগ্রেশন 1/1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স is equal to tan inverse 1x। তারপর আরেকটা আছে ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই রুট ওভার a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটার সূত্র হচ্ছে সাইন ইনভার্স 1x বাই a প্লাস c। তারপর আরেকটা আছে ddx tan ইনভার্স 1x, এটার সূত্র হচ্ছে 1/1 প্লাস এক্স স্কোয়ার। তারপর এইদিকে আরো 4টা সূত্র আছে, এগুলো আমরা ইন্টারে শিখছিলাম, ইন্টারে ত্রিকোণমিতিতে। 2 sin square a is equal to 1 plus 2 cos a অথবা 1 plus cos 2a, দোনোটাই সেম। 2 cos square a is equal to 1 plus 2 cos a অথবা 2 cos square a is equal to 1 plus cos 2a। তারপর আসতেছে 1 plus cos theta is equal to 2 cos square theta by 2, এটা হচ্ছে থিটা। 1 plus cos theta is equal to 2 cos square theta by 2। তারপর হচ্ছে cos 2 এর দুইটা সূত্র আছে। cos 2a is equal to 1 minus 2 sin square a, আর একটা আছে cos theta is equal to 1 minus 2 sin square theta by 2। তো এগুলো হচ্ছে এই অধ্যায়ের সূত্র। এই অধ্যায়ে আমরা যে ম্যাথগুলো করব ওই ম্যাথগুলো করার ক্ষেত্রে এই সূত্রগুলো কাজে লাগবে। আমি আরেকবার বলে দিই, তারপরে হচ্ছে আমরা সরাসরি ম্যাথে চলে যাব। প্রথম সূত্র হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইজ ইকাল টু 1, এটা আমরা অনেক আগেই শিখছিলাম। তারপর আরেকটা হচ্ছে ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এক্স ডিএক্স, এটার সূত্র হচ্ছে tan x। ইন্টিগ্রেশন 1/1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স, এটার সূত্র হচ্ছে tan ইনভার্স 1x। ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই রুট ওভার a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটার সূত্র হচ্ছে সাইন ইনভার্স 1x বাই a প্লাস c। তারপর আরেকটা আছে ddx tan ইনভার্স 1x, এটার সূত্র হচ্ছে 1/1 প্লাস এক্স স্কোয়ার। তারপর 2 cos square a is equal to 1 plus 2 cos a অথবা 2 cos square a is equal to 1 plus cos 2a। 1 plus cos theta is equal to 2 cos square theta by 2। cos 2a is equal to 1 minus 2 sin square a, আর একটা হচ্ছে cos theta is equal to 1 minus 2 sin square theta by 2। এগুলো হচ্ছে আমাদের সূত্র। তারপর আমরা সরাসরি ম্যাথে চলে যাব। এটা হচ্ছে আমাদের ম্যাথ। এখন আমরা एग्जांपल 5টা সলিউশন করব। কি দেওয়া আছে আমরা লিখব সলিউশন, তারপরে যেটা দেওয়া আছে ওটার দিকে লিখব। ইন্টিগ্রেশন এক্স স্কয়ার প্লাস সাইন স্কয়ার এক্স 1 প্লাস এক্স স্কয়ার ইনটু sec square x dx। আমাদের যেটা দেওয়া আছে ওটা আমরা এদিকে লিখছি। লেখার পরে আমরা জানি sin স্কয়ার থিটা সমান 1 মাইনাস cos স্কয়ার থিটা। তো এখানে sin স্কয়ার থিটার জায়গায় আমরা কি লিখব 1 মাইনাস cos স্কয়ার থিটা। এখানে থিটার জায়গায় x আছে, x লিখব। এটা ব্র্যাকেটের ভিতরেরটাকে ব্র্যাকেটের ভিতরে রাখবো, নিচেরটা 1 প্লাস cos স্কয়ার আছে, এটা যেমন আছে তেমন রাখবো। তারপরে আছে sec স্কয়ার x dx। তো এবার আমরা এখানে ভিতরে যেটা আছে ওটাকে সাজাবো। আমরা 1 প্লাস এক্স স্কয়ারটাকে একটা ব্র্যাকেটের ভিতর রাখবো, তারপরে মাঝখানে মাইনাস, তারপর আর একটা আছে cos স্কয়ার x, এবার একটা সেকেন্ড ব্র্যাকেট দিব।
তারপর এখানে যেটা এরকম sec স্কয়ার এক্স ডিএক্স আছে এটা এরকম বাইরে রেখে দিব গুণ আকারে। তারপর এখানে বাইরে যেটা গুণ আকারে আছে sec স্কয়ার এক্স ডিএক্স ওটার সাথে ভিতরের দোনোটা গুণ করে দিব, ইন্টিগ্রেশন 1 প্লাস এক্স স্কয়ার, আর এটা হবে sec স্কয়ার এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন cos স্কয়ার এক্স ইন্টু sec স্কয়ার এক্স ডিএক্স 1 প্লাস এক্স স্কয়ার। এখানে নিচে যেটা 1 প্লাস এক্স স্কয়ার আছে এটা দোনোটার সাথে আছে, ওই জন্য আমরা দোনোটার সাথে আলাদা আলাদা করে দিয়ে দিব, ইন্টিগ্রেশন 1 প্লাস এক্স স্কয়ার ইন্টু sec স্কয়ার এক্স ডিএক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কয়ার। এটা হচ্ছে একটা, তারপর এখানে যেটা মাইনাস আছে মাইনাসটা বসাবো, ইন্টিগ্রেশন cos স্কয়ার এক্স sec স্কয়ার এক্স ডিএক্স, তারপর আসতেছে 1 প্লাস এক্স স্কয়ার। এখানে আমরা এই দুটো লিখছি, লেখার পর এখানে 1 প্লাস এক্স স্কয়ার আর হচ্ছে নিচের 1 প্লাস এক্স স্কয়ার দুটোটা গুণাকারে আছে, এটা কাটাকাটি হয়ে যাবে। আর এদিকে sec স্কয়ার এক্স আছে আর cos স্কয়ার এক্স আছে, আমরা জানি sec স্কয়ার এক্স সমান 1 বাই cos স্কয়ার এক্স, তো যেটা sec স্কয়ার এক্স আছে ওটাকে আমরা 1 বাই cos স্কয়ার এক্স বানাবো। এদিকে পাচ্ছি ইন্টিগ্রেশন sec স্কয়ার এক্স ডিএক্স, আর আরেকটা পাচ্ছি এখানে ইন্টিগ্রেশন cos স্কয়ার এক্স, আর sec স্কয়ার এক্স সমান আমরা জানি 1 বাই cos স্কয়ার এক্স। আমরা এখানে cos স্কয়ার এক্স আর 1 বাই cos স্কয়ার এক্স এর মধ্যে cos স্কয়ার এক্স আর cos স্কয়ার এক্স কাটাকাটি করে দিব। এদিকে পাচ্ছি ইন্টিগ্রেশন sec স্কয়ার এক্স ডিএক্স, আর এইদিকে পাচ্ছি মাইনাস ইন্টিগ্রেশন 1 বাই 1 প্লাস এক্স স্কয়ার ডিএক্স। তো এটা হচ্ছে আমাদের দুইটা সূত্র। আমরা আমাদের সূত্রের ক্লাসে সূত্রতে কি দেখছিলাম, আমরা দেখছিলাম ইন্টিগ্রেশন sec স্কয়ার এক্স ডিএক্স সমান হচ্ছে tan x, আর আরেকটা হচ্ছে ইন্টিগ্রেশন 1 বাই 1 প্লাস এক্স স্কয়ার, এটা ইজ ইকাল টু হচ্ছে tan ইনভার্স 1x। এটা হচ্ছে আমাদের সূত্রগুলা। আমরা এদিকে প্রথমে কোন সূত্রটা ইউজ হবে, প্রথমে ইউজ হবে ইন্টিগ্রেশন sec স্কয়ার এক্স ডিএক্স ইজ ইকাল টু tan x, আর আরেকটা হচ্ছে ইন্টিগ্রেশন 1 বাই 1 প্লাস এক্স স্কয়ার ডিএক্স ইজ ইকাল টু tan ইনভার্স 1x। তো আমরা ইন্টিগ্রেশন sec স্কয়ার এক্স ডিএক্স এর জায়গায় কি লিখবো, আমরা ইন্টিগ্রেশন sec স্কয়ার এক্স ডিএক্স এর জায়গায় লিখবো tan x, তারপর মাইনাসটা তো মাইনাসের মতো থাকবে, তারপর আরেকটা হচ্ছে ইন্টিগ্রেশন 1 বাই 1 প্লাস এক্স স্কয়ার ডিএক্স, এটা ইজ ইকাল টু হচ্ছে tan ইনভার্স 1x। তবে আমরা কি জানি, আমরা জানি এটা হচ্ছে ইন্টিগ্রেশন চিহ্ন, ইন্টিগ্রেশন চিহ্নের মধ্যে যদি লিমিট দেওয়া থাকে তাহলে ওটা হচ্ছে ডেফিনিট ইন্টিগ্রাল বা নির্দিষ্ট যোগজ, কিন্তু এখানে লিমিট দেওয়া নেই, মানে ইনডিফিনিট ইন্টিগ্রাল বা অনির্দিষ্ট যোগজ। তো এখানের মধ্যে আমরা এরকম যখন ইন্টিগ্রেশন চিহ্ন উঠে যাবে তখন একটা প্লাস সি দিব, এটা কি, এটা হচ্ছে ইন্টিগ্রেশন ধ্রুবক। তো আমাদের এই ম্যাথটার অ্যান্সার কি, ম্যাথটার অ্যান্সার হচ্ছে ম্যাথটার অ্যান্সার হচ্ছে tan x মাইনাস tan ইনভার্স 1x প্লাস সি, এটাই হচ্ছে আমাদের এই ম্যাথের অ্যান্সার। তো আশা করি বুঝতে পারছেন। এটা হচ্ছে আমাদের প্রশ্নের মধ্যে কি বলা আছে, আমাদের প্রশ্নের মধ্যে দেওয়া ছিল যে ইন্টিগ্রেশন এক্স স্কয়ার প্লাস সাইন স্কয়ার এক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কয়ার ইন্টু সেক স্কয়ার এক্স ডিএক্স। তো আমরা এখানে যেটা সাইন স্কয়ার থিটা আছে, আমরা জানি সাইন স্কয়ার থিটা সমান 1 মাইনাস কজ স্কয়ার থিটা, তো সাইন স্কয়ার থিটার জায়গায় 1 মাইনাস কজ স্কয়ার থিটা লিখছি। তারপর হচ্ছে এখানে বাইরে যেটা সেক স্কয়ার থিটা গুণাকারে আছে, মানে এখানে থিটা মানে এক্স আর কি, হ্যাঁ, এখানে বাইরে যেটা সেক স্কয়ার এক্স গুণাকারে আছে সেটা আমরা এখানে দোনোটার সাথে গুণ করে দিছি। কোন দোনোটার সাথে আমরা প্রথমে এটা সাজাইছি, এখানে ভিতরে যেটা 1 প্লাস এক্স স্কয়ার আছে এটাকে এক পাশে আনছি, তারপর মাইনাসটা মাইনাস রাখছি,
আর একটা আছে cos স্কয়ার এক্স। তো আমরা এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিছি, তো এই দুটোটার সাথে sec স্কয়ার এক্স ডিএক্স এটা আবার গুণ দিছি। গুণ দেওয়ার পরে নিচে আমাদের হরের মধ্যে যেটা আছে 1 প্লাস এক্স স্কোয়ার, এটা দোনোটার সাথেই আছে, তো এর জন্য আমরা দোনোটার সাথে ভাগ করে দিছি আবার। তো দোনোটার সাথে দিয়ে দেওয়ার পরে আমরা এখানে এটার সাথে এটা কাটাকাটি গেছে, আর এইদিকে পাচ্ছি cos স্কয়ার এক্স ইন্টু sec স্কয়ার cos স্কয়ার এক্স ইন্টু sec স্কয়ার এক্স। তো আমরা জানি sec স্কয়ার থিটা সমান 1/cos স্কয়ার থিটা। তো এখানে cos স্কয়ার থিটা আর cos স্কয়ার থিটা কাটাকাটি গেছে, যাওয়ার পরে আমরা এই দিক দিয়ে পাচ্ছি ইন্টিগ্রেশন sec স্কয়ার এক্স ডিএক্স, আর এই দিক দিয়ে পাচ্ছি মাইনাসটা তো এদিকে তো বাইরের মাইনাস, তারপর ইন্টিগ্রেশন ডিএক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার। এটার সূত্র হচ্ছে tan ইনভার্স 1x, আর ইন্টিগ্রেশন sec স্কোয়ার এক্স ডিএক্স সমান হচ্ছে tan x। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো এটা হচ্ছে আমাদের প্রথম ম্যাথ। এবার আমরা পরবর্তী ম্যাথে যাব। এটা হচ্ছে আমাদের সেকেন্ড ম্যাথ। সেকেন্ড ম্যাথে কি দেওয়া আছে ইন্টিগ্রেশন ডিএক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু রুট ওভার 1 মাইনাস tan ইনভার্স 1x হোল স্কোয়ার। তো আমরা ম্যাথটা করার ক্ষেত্রে ধরে নিব, আমরা আগে যেটা দেওয়া আছে ওটা আগে লিখব। দেওয়া আছে দিয়ে ইন্টিগ্রেশন ডিএক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু 1 মাইনাস tan ইনভার্স 1x হোল স্কোয়ার। তো আমাদের এটা দেওয়া আছে, আমরা এটা লিখছি, এদিকে আমরা ধরে নিব। আমরা এখানে ভিতরে যেটা আছে ওটা ধরে নিব। ধরি tan ইনভার্স 1x ইজ ইকাল টু হচ্ছে z। তো আমরা এটাকে যদি অন্তরীকরণ করি, আমরা যেটাকে ধরে নিব সেটাকে অন্তরীকরণ করব। হ্যাঁ, ইন্টিগ্রেশনের ক্ষেত্রে আমরা যেটাকে ধরে নিব সেটাকে আবার অন্তরীকরণ করব। তো ddx tan ইনভার্স 1x আর z কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে dz ডিভাইডেড বাই dx। তো ddx tan ইনভার্স 1x এটা সূত্র হচ্ছে 1/1 প্লাস এক্স স্কোয়ার, আর এদিক দিয়ে পাচ্ছি dz dx। আমাদের এদিকে dx বাই 1 প্লাস এক্স স্কোয়ার আছে, ওই জন্য আমরা এদিকে dx বাই 1 প্লাস এক্স স্কোয়ার বানাবো। dxটাকে এদিক থেকে এদিকে পাঠাই দিব, পাঠাই দিলে এদিকে শুধু dz থাকে। তার মানে এটা হচ্ছে আমাদের মান, dz ইজ ইকাল টু dx বাই 1 প্লাস এক্স স্কোয়ার। তো এইদিকে যেটা পাইছি dx বাই 1 প্লাস এক্স স্কোয়ারের মান হচ্ছে dz। এবার জাস্ট আমরা মানটাকে বসাই দিব। dx কি পাইছি আমরা, dx বাই 1 প্লাস এক্স স্কোয়ার একটা, আর একটা আছে 1/1 মাইনাস tan ইনভার্স 1x হোল স্কোয়ার। তো এটা হচ্ছে আমাদের যেটা দেওয়া ছিল ওটাকে আমরা ভেঙে নিছি। ভেঙে নেওয়ার পরে এইদিকে যেটা আছে dx বাই 1 প্লাস এক্স স্কোয়ার, dx বাই 1 প্লাস এক্স স্কোয়ারের জায়গায় dz-টা বসাই দিছি। আর হচ্ছে রুট ওভারের পরে আমরা জানি tan ইনভার্স 1x ইজ ইকাল টু z ধরছিলাম, তার মানে 1 মাইনাস জেড স্কোয়ার। এই ভিতরেটার মান হচ্ছে জেড, উপরে স্কোয়ার আছে মানে স্কোয়ার। তো সূত্র কি দাঁড়ায়, সূত্র দাঁড়ায় ইন্টিগ্রেশন ডিএক্স বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, মানে এখানে জেড আছে আর কি। এখানে সূত্রটা হচ্ছে ইন্টিগ্রেশন ডিজেড বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এখানে কোন সূত্রটা ইউজ হয়েছে, এখানে হচ্ছে ইন্টিগ্রেশন ডিএক্স বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এই সূত্রটা ইউজ হয়েছে। আমাদের সূত্রটা হচ্ছে ইন্টিগ্রেশন ডিএক্স বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এটার সূত্র হচ্ছে সাইন ইনভার্স 1 এক্স বাই এ প্লাস সি। এটা আমাদের সূত্র কোনটা, সূত্র হচ্ছে ইন্টিগ্রেশন ডিএক্স বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এটার সূত্র হচ্ছে সাইন ইনভার্স 1 এক্স বাই এ প্লাস সি। তো এখানে শুধু আমরা এক্স এর জায়গায় জেড আছে, তার মানে ইন্টিগ্রেশন ডিজেড বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। এটার সূত্র হচ্ছে সাইন ইনভার্স 1 এক্স বাই এ প্লাস সি। এটাকে আমরা এক্স আর এটাকে যদি এ চিন্তা করি তাহলে ইন্টিগ্রেশন ডিএক্স বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটার সূত্র হচ্ছে সাইন ইনভার্স 1 এক্স বাই এ প্লাস সি। তো এখানে নিচে 1 থাকা না থাকা সেম কথা, ওই জন্য 1 এর চিন্তা আমরা বাদ দিই, তাহলে হচ্ছে সাইন ইনভার্স 1 জেড প্লাস সি। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তবে আমরা জেড এর জায়গায় যেটা ধরছিলাম সেটা বসাই দিব, জেড ইজ ইকাল টু tan ইনভার্স 1x ধরছিলাম, জেড এর জায়গায় কি ধরছিলাম tan ইনভার্স 1x। তো এটা হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার। আমাদের ম্যাথের অ্যান্সার কি, ম্যাথের অ্যান্সার হচ্ছে যে সাইন ইনভার্স 1 tan ইনভার্স 1x প্লাস সি। তো
তো এটা হচ্ছে আমাদের প্রশ্নের মধ্যে দেওয়া ছিল যে ইন্টিগ্রেশন ডিএক্স বাই 1+x² ইন্টু √1 - tan ইনভার্স 1x হোল স্কোয়ার। তো আমরা এখানের মধ্যে তো এটা হচ্ছে আমাদের প্রশ্নের মধ্যে দেওয়া ছিল ইন্টিগ্রেশন ডিএক্স বাই 1+x² ইন্টু √1 - tan ইনভার্স 1x হোল স্কোয়ার। তো আমরা ম্যাথটা করার জন্য প্রথমে এখানে যেটা আছে tan ইনভার্স 1x এটাকে আমরা z ধরে নিছি। তো আমরা ইন্টিগ্রেশনের ক্ষেত্রে যেটাকে ধরে নিব সেটাকে আবার অন্তরীকরণ করব। তো এখানে tan ইনভার্স 1x কে অন্তরীকরণ করলে হয় 1+x², 1/1+x² আর z কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে dz/dx হয়। তো আমরা এখানে প্রশ্নের সাথে দেখতেছি যে আমাদের dx/1+x²টা প্রশ্নের মধ্যে বাকি আছে। তো আমরা এই জিনিসটাকে মিলানোর জন্য কি করছি, আমরা হচ্ছে dx/1+x² নিছি, এটা ইজিক্যাল টু হচ্ছে dz। তো আমরা এবার জাস্ট এখানে x এর জায়গায় x কে z দ্বারা রিপ্লেস করে দিছি। তো আমরা এখানে dx/1+x² এর জায়গায় dz-টা বসাইছি, আর এখানে tan ইনভার্স 1x এর জায়গায় যে z ধরছিলাম ওইটা tan ইনভার্স 1x এর জায়গায় z-টাকে বসাই দিয়েছি, উপরে স্কোয়ার ছিল স্কোয়ার দিছি। তো আমাদের সূত্র কি দাঁড়াচ্ছে, সূত্র দাঁড়াচ্ছে ইন্টিগ্রেশন dx/√a² - x²। এটা সূত্র হচ্ছে sin ইনভার্স 1 x/a প্লাস c। তো sin ইনভার্স 1 x/a প্লাস c, তো এখানে নিচে 1 থাকা না থাকা সেম কথা, তার মানে হচ্ছে sin ইনভার্স 1 x, মানে x এর জায়গায় হচ্ছে z প্লাস c। তো আমরা z ইজিক্যাল টু ধরছিলাম tan ইনভার্স 1x। তো এখানে জাস্ট এটা হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার। আশা করি বুঝতে পারছেন। এটা হচ্ছে আমাদের লাস্ট একটা ম্যাথ আজকের ক্লাসের। তো আমাদের প্রশ্ন এটা হচ্ছে এক্সাম্পল নাম্বার 14। এটা হচ্ছে একটা পরীক্ষায় আসার মতো ম্যাথ আর কি, এটা পরীক্ষায় বেশ কয়েকবার আসছে, ইম্পর্টেন্ট একটা ম্যাথ। তো এটা দেওয়া আছে কি, দেওয়া আছে ইন্টিগ্রেশন √1 + sin x dx। এটা হচ্ছে একটা ম্যাথ দেওয়া আছে, এটাকে আমরা কেমনে করব, √1 আমরা জানি sec x সমান, প্রশ্ন হচ্ছে ইন্টিগ্রেশন √1 + sec x dx। তো আমরা জানি sec θ সমান 1/cos θ। তো এবার আমরা এখানে যেটা নিচে cos x আছে ওটাকে আমরা লসাগু নিব, cos x + 1 / cos x। আমরা আমাদের ক্লাসটা শুরুর প্রথম দিকে দেখাইছিলাম কিছু সূত্র, 1 + cos θ সমান 2 cos স্কয়ার θ, 1 + cos θ সমান 2 cos স্কয়ার θ/2, 1 + cos θ সমান 2 cos স্কয়ার θ/2। তো আমরা এখানে যেটা 1 + cos θ জায়গায় 2 cos স্কয়ার θ/2 লিখব। তারপর আরেকটা আছে cos θ, cos θ সমান 1 - 2 sin স্কয়ার θ/2। হ্যাঁ, cos θ সমান 1 - 2 sin স্কয়ার θ/2। তো আমরা এখানে জাস্ট সূত্রগুলো বসাই দিব। ইন্টিগ্রেশন 1 + cos θ জায়গায় লিখব 2 cos স্কয়ার θ/2, আর একটা হচ্ছে cos θ জায়গায় 1 - 2 sin স্কয়ার θ/2। এখানে x আছে ওই জন্য আমরা x লিখব। তো এখানে বাইরে রুট আছে, রুট দিব, তারপর dx আছে dx দিব। তো আমরা এখান থেকে উপরে যেটা আছে 2 cos স্কয়ার x/2 এটা যেমন আছে তেমন রাখবো। তারপর এখানে নিচে একটা 2 কমন নিব, 2 কমন নিলে এখানে 2 কমন যায় না, ওই জন্য একটা নিচে 2 দিব, যাতে করে এই 2 আর এই 2 কাটাকাটি গেলে আবার উপরেরটা থাকে। এখান থেকে 2 কমন যায়, ওই জন্য এখানে হচ্ছে sin স্কয়ার θ/2। রুট আছে রুট দিব, বাইরে dx আছে dx দিব, আর এখানে রুটের ভিতরে 2, এই 2 আর এই 2 কাটাকাটি যাবে, কাটাকাটি গেলে থাকে ইন্টিগ্রেশন cos স্কয়ার θ/2, আর এখানে থাকে 1/2 মাইনাস sin স্কয়ার θ/2। এটা হচ্ছে আমাদের ম্যাথটা এতটুকু পর্যন্ত আসছে। আসার পরে এবার আমরা এখানে যেটা রুট আছে ওটা উপরে আর নিচে দুটোটার সাথে আলাদা আলাদা করে দিয়ে দিব।
তো এখানে এটা হচ্ছে উপরেরটার সাথে আলাদা করে রুট দিয়ে দিছি, আর এখানে যেটা হাফ আছে ওইটাকে 1/√2 হোল স্কোয়ার লেখা যায়, এটাকেও এরকম করে লেখা যায়। আমরা হচ্ছে এই রুটটাকে উপরেরটার সাথেও দিয়ে দিছি, নিচেরটার সাথেও দিয়ে দিছি। তা এখানে উপরে শুধু হাফ ছিল, আমরা এখানে হাফের জায়গায় 1/√2 হোল স্কোয়ার লিখছি, কারণ স্কোয়ার আর রুট কাটাকাটি গেলে আবার ঠিকই 1/2ই থাকে। তো আমরা এখানের মধ্যে আবার ধরে নিব, আমরা কি ধরবো, আমরা ধরি sin x/2 এটা ইজিক্যাল টু যদি z ধরি, আমরা জানি অন্তরীকরণের ক্ষেত্রে যেটাকে ধরে নিব সেটাকে আমরা জানি ইন্টিগ্রেশনের ক্ষেত্রে যেটাকে ধরে নিব সেটাকে আবার অন্তরীকরণ করতে হয়। তা আমরা এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে ddx sin x, হ্যাঁ sin x কে অন্তরীকরণ করলে হয় cos x, তবে যেটাকে x ধরছি ওটা x না, ওটা হচ্ছে x/2, তো ওই জন্য এটাকে আরেকবার অন্তরীকরণ করতে হবে। তো x/2 কে আরেকবার অন্তরীকরণ করলে 1/2টা ধ্রুবক ওইটা বাইরে চলে আসবে, x কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে 1, z কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে dz/dx। আমি আমাদের প্রতিটা ক্লাসে এরকম যেগুলো অন্তরীকরণ আছে এগুলো কেমনে করে বুঝাই দিই। হ্যাঁ, এটাকে আমরা sin x ধরবো, sin x এর অন্তরীকরণ করলে cos x হয়, তবে যেটাকে x ধরছে ওটা x নয়, ওটা x/2, তো যেটা x নয়, যেটা x/2 ওটাকে আরেকবার অন্তরীকরণ করতে হবে। x/2 কে আরেকবার x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে 1/2 যেটা আছে ওটা ধ্রুবক, ওটা বাইরে চলে আসবে, শুধু x বাকি থাকবে, x কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে 1, তো এটা হচ্ছে dz/dx। তা আমরা আমাদের উপরে দেখতেছি কি আছে, উপরে আছে cos x/2, আমরা এখানে cos x/2 কে রাখবো, cos x/2 কে রাখলে এই 2টা ওই দিক দিয়ে চলে যাবে না, উপরে একটা dx আছে, আমরা cos x/2 dx টাকে রাখবো, cos x/2 dx টাকে রাখবো, এই 2টাকে ওইদিকে পাঠাই দিলে 2dz হবে। তারপর আমরা এখান থেকে পিছনের পেজে চলে যাব। তো এটা হচ্ছে আমরা আমাদের পিছনের পেজে আসছি, আমরা আমাদের ওই পেজে কি ধরছিলাম, আমাদের এখানে sin x/2 ছিল, তো আমরা এদিকে ওই পেজে যেটা লিখছিলাম ওটা এদিকে আরেকবার রিপিট করি, আমরা ধরি sin x/2 = z ধরছিলাম। হ্যাঁ, আমরা জানি sin x কে আমরা এখানে ইন্টিগ্রেশনের ক্ষেত্রে যেটাকে ধরে নিব সেটাকে আরেকবার অন্তরীকরণ করব। তো sin x কে অন্তরীকরণ করলে হয় আমরা দিই ddx sin x/2, আর এদিকে z কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে dz/dx। sin x কে অন্তরীকরণ করলে হয় cos x, sin x কে অন্তরীকরণ করলে হয় cos x, যেটাকে x ধরছি ওটা x না, ওটা x/2, তো যেটা x না x/2 ওটাকে আরেকবার অন্তরীকরণ করতে হবে। x/2 কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে 1/2টা ধ্রুবক এটা বাইরে চলে আসবে, শুধু x বাকি থাকবে, x কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে 1, হ্যাঁ, তারপর z কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে dz/dx। আমাদের আমরা এখানে আরেকটা লাইন বাড়াবো, লাইনটা হচ্ছে ইন্টিগ্রেশনের মতো থাকবে, এটাকে cos x/2 যেটা স্কোয়ার আছে এখানে স্কোয়ার আর রুট কাটাকাটি যাবে, তারপর আসতেছে 1/√2 হোল স্কোয়ার মাইনাস sin x/2 হোল স্কোয়ার, এটার রুট এটাতে থাকবে, উপরে একটা dx থাকবে, তো এখানে স্কোয়ার আর রুট কাটাকাটি যাবে, স্কোয়ার রুট কাটাকাটি গেলে থাকবে ইন্টিগ্রেশন cos x/2 dx, এটা থাকবে উপরে, আর নিচে থাকবে 1/√2 হোল স্কোয়ার মাইনাস sin x/2 হোল স্কোয়ার, এদিকে হচ্ছে রুট। তো আমরা উপরে কি পাইছি, আমরা উপরে পাইছি cos x/2 dx, তো আমরা এইদিকে cos x/2 dx টাকে রাখবো। হ্যাঁ, cos x/2 dx টাকে রাখলে এই নিচে 2টা উপরে গুণ হয়ে যাবে, মানে 2dz। তো cos x/2 dx = কি পাচ্ছি, cos x/2 dx = পাচ্ছি 2dz। তো আমরা এখানে যেটা পাইছি cos x/2 dx, cos x/2 dx এর জায়গায় 2dz বসাই দিব, cos x/2 dx এর জায়গায় 2dz বসাই দিব, তারপরে হচ্ছে কি, হ্যাঁ 1/√2টা 1/√2 হোল স্কোয়ারের মতো থাকবে, sin x/2 = z ধরছিলাম, তো এখানে শুধু z স্কোয়ার লিখে দিব, এখানে 2টা ধ্রুবক এটা বাইরে চলে আসবে। সূত্র কিরকম দাঁড়ায়, ইন্টিগ্রেশন dx
রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। আমরা সূত্রটা শিখছিলাম, সূত্রটা হচ্ছে ইন্টিগ্রেশন ডিএক্স বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এই সূত্রটা কীরকম? সূত্রটা হচ্ছে সাইন ইনভার্স 1 এক্স বাই এ প্লাস সি, এটাই হচ্ছে সূত্র। ইন্টিগ্রেশন ডিএক্স বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটার সূত্র হচ্ছে সাইন ইনভার্স 1 এক্স বাই এ প্লাস সি। তো ইন্টিগ্রেশন ডিএক্স, ইন্টিগ্রেশন ডিএক্স বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটার সূত্র কীরকম? সূত্র হচ্ছে যে এই টুটা তো বাইরে থাকবে, ইন্টিগ্রেশন ডিএক্স বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের সূত্র হচ্ছে সাইন ইনভার্স 1 এক্স বাই এ প্লাস সি, 2 সাইন ইনভার্স 1, এটাকে আমরা যদি উল্টাই দিই তাহলে হচ্ছে রুট 2z প্লাস সি। z ইজ ইকাল টু আমরা ধরছিলাম সাইন এক্স বাই 2, 2 সাইন ইনভার্স 1, রুট 2টা রুট 2-র মতো থাকবে, z ইজ ইকাল টু ধরছিলাম আমরা এক্স বাই 2, সাইন এক্স বাই 2 প্লাস সি। তো এটা হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার। আমাদের ম্যাথের অ্যান্সার কি? ম্যাথের অ্যান্সার হচ্ছে 2 সাইন ইনভার্স 1 রুট 2 সাইন এক্স বাই 2 প্লাস সি, এটাই হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার। ম্যাথটা আমরা কিরকম করে করছি? এটা হচ্ছে আমাদের প্রশ্ন দেওয়া ছিল ইন্টিগ্রেশন রুট 1 প্লাস সেক এক্স ডিএক্স। তো আমরা জানি সেক থিটা সমান 1 বাই কস থিটা, তো সেক থিটার জায়গায় 1 বাই কস থিটা লিখছি, আর এখানে নিচে যেটা কস থিটা আছে সেটা আবার লসাগু নিছি। তো লসাগু নেওয়ার পর উপরে পাইছি 1 প্লাস কস থিটা, নিচে পাইছি শুধু কস থিটা। আমরা জানি 1 প্লাস কস থিটা সমান 2 কস স্কোয়ার থিটা বাই 2, আর কস থিটা সমান হচ্ছে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা বাই 2। তো আমরা এদিকে যে দুটা সূত্র শিখছিলাম প্রথমে, ওই দুটা সূত্র এখানে জাস্ট 1 প্লাস কস থিটা সমান 2 কস স্কোয়ার থিটা বাই 2, আর এটা জায়গায় এটা লিখছি। লেখার পরে আমরা উপরে আর নিচে একটা টু কমন নিছি, উপর থেকে 2 কমন যাইতো, নিচে থেকে যাইতো না, তো ওই জন্য আমরা নিচে থেকে একটা 2 কমন নিছি। 2 কমন নেওয়ার পরে এখানে 1 বাই একটা 2 লিখছি, যাতে করে এই 2 আর এই 2 কাটাকাটি গেলে আবার আগের লাইন ফিরে পাই। তো আমরা এরকম একটা পাইছি। তো আমরা এবার যেটা হোল রুট আছে ওই রুটটা দুজনকে ভাগ করে দিছি। তো এটা হচ্ছে আমাদের প্রথম পেজের ম্যাথ। তারপর আমরা পিছনের পেজে যাব। তো আমরা পিছনের পেজে এ লাইনটা ছিল, আমরা এখানে যেটা সাইন এক্স বাই 2 পাইছি ওটাকে আমরা জেড ধরছি। ইন্টিগ্রেশনের ক্ষেত্রে যেটাকে আমরা ধরে নিই সেটাকে আরেকবার অন্তরীকরণ করি। তো সাইন এক্সকে অন্তরীকরণ করলে হচ্ছে কজ এক্স, যেটা এক্স ওটা এক্স নয়, এক্স বাই 2। এক্স বাই 2কে আরেকবার অন্তরীকরণ করলে হাফটা বাইরে আসে, এক্সকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করলে 1। তো আমরা এইদিকে আমাদের উপরে কি আছে? আমাদের এখানে উপরে স্কোয়ার আর রুট কাটাকাটি গেছে, তো উপরে শুধু cos x বাই 2 dx আছে। তো আমরা এখানে cos x বাই 2 dx এর মান পাইছি 2 dz। তো আমরা জাস্ট cos x বাই 2 dx এর জায়গায় 2 dz মানটাকে বসাই দিছি। তারপর এখানে নিচে হচ্ছে ইন্টিগ্রেশন dz বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ইন্টিগ্রেশন dx বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের সূত্র হচ্ছে সাইন ইনভার্স 1 এক্স বাই এ প্লাস সি। তো জাস্ট এখানে সূত্র জায়গায়